ভীষণ ট্যালেন্টেড তুমি। ওই আর কি, মানে কয়েকটা গুণ আছে। ইয়ারিমা বল, দেখলি না এই দুর্যোগের সময় কিভাবে সেফলি আমাদেরকে এখানে নিয়ে আসলো আর এত কিছু করলো আমাদের জন্য। ম্যাডাম, আপনার কি হয়েছে? আপনি আসুন আসুন, আগুনের কাছে বসুন। আসুন না। আরে ওর তো ঠান্ডা লাগা ধাত আছে। আরে সেটা আগে বলবেন তো। আসুন বসুন বস না এখানে, আগুনের সামনে বস। ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন হাতটা দিন। হাতটা দিন। ভালো লাগছে? আপনি নিজে এরকম করুন না, এরকম করুন। হ্যাঁ, দাঁড়ান, আপনি চা খান। এই গরম চাটা খেলে ভালো লাগবে। এইসব আজে বাজে চা আমি খাবো না। ম্যাডাম, আপনি বাড়িতে গিয়ে আবার গ্রিন টি খাবেন। কিন্তু এখন যদি প্রাণ বাঁচাতে হয় আপনাকে এই চাটাই খেতে হবে। নিন। ঋষিকা, আজ হৃদয়হারান ছিল বলেই কিন্তু তুই বেঁচে গেলি, নইলে কিন্তু তোর গা ঠান্ডায় পুরো নীল হয়ে গেছিল। দেখলেন তো ম্যাডাম, এই আনহাইজিনিক চাটাই কিন্তু আপনাকে বাঁচালো। স্টপ ইট। আমার টেক কেয়ার করাটা তোমার কাজ, আর এটার জন্য এত বেশি ক্রেডিট নিও না। রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, আপনারা চাইলে এবার যেতে পারেন। ধন্যবাদ। ম্যাডাম না, আসুন আসুন ম্যাডাম। বিপদের বন্ধুই আসল বন্ধু ম্যাডাম, পরে একদিন ঠিক বুঝবেন। আমার ওপর আপনি যত খুশি রাগ করবেন করুন, কিন্তু খাবারের উপর রাগ করছেন কেন? বসুন, এখানে বসুন। আরে কি হলো কি? আরে কি হলো? এ বাবা, আপনার গা তো খুব গরম লাগছে। বসুন বসুন বসুন। আরে কি করছেন কি? বসুন আরে না। খাবো না বললাম তো। একদম চুপ। আপনি যদি ভালোই ভালো এখানে না বসেন, তাহলে আপনার হাত পা বেঁধে আমি এখানে বসিয়ে রাখবো, না খাওয়া পর্যন্ত আমি ছাড়বো না। আমি না গ্রামের মেয়ে, ছোটবেলা থেকে না ওসব হাডুডু খোখো সব খেলা খেলে আমি বড় হয়েছি, বুঝছেন? আমার গায়ে না কত জোর আপনি জানেন। আপনি আমাকে থ্রেট করছেন? রঙ্গ লাহিড়িকে চেনেন না আপনি? চুপ, আর একটাও কথা বলবেন না। বসুন এখানে। আরে কি করছেন কি আপনি? আরে কি করবেন বলুন তো? ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, আরে ভয় দেখাচ্ছি আপনাকে, আমি খুব ভয় দেখাচ্ছি। আরে কি করছেন আমি কিছুই বুঝতে পারছি না। আরে কি? আরে 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 চুপ করে থাকুন না। চুপ করে। আরে মেয়েটা তো বড্ড বাড়াবাড়ি করছে। না না, জ্বর আসেনি। আর শুনুন, আমাকে না খালি খালি দোষারোপ করা বন্ধ করুন। আমি তো আপনাকে ভেতরে নিয়ে আসার জন্যই ডাকতে গেছিলাম। আপনার ভালো মানুষের অভিনয় আমার জানা আছে। এটা প্লিজ খুলুন, আমি খুলতে পারছি না, কোথায় আটকে গেছে। না, খুলবো না। আপনি যতক্ষণ না খাবেন আমি আপনাকে এখান থেকে কোথাও যেতে দেবো না, আর এটা খুলবো না। আর আপনার কোনো কথাও শুনবো না আমি। এই বাড়িতে খেতে দেওয়ার আমার লোক আছে, আপনার হাতে আমি খাবো না। রানী, লতাদি, তোমরা সব কোথায়? ওনাদেরকে ডেকে কোনো লাভ নেই, কেউই বাড়িতে নেই। কেন, কোথায় গেল সবাই? নিজের বাড়ি। কার পারমিশন নিয়ে গেছে? আমার। আপনি পারমিশন দিয়েছেন? হ্যাঁ, কারণ মাসে একদিনও তারা নিজেদের বাড়িতে যেতে পারে না, সারাটা মাস এই বাড়িতে কাজ করে। আর এখন তো বাড়িতে আমি, আপনি আর ছোট ম্যাডাম, এই কয়েকজনের জন্য আমি সব সামলে নেব। তাই জন্য আমি ওদেরকে নিজেদের বাড়ি যেতে বলেছি। আপনি কেন সবাইকে ছুটি দিয়েছেন সেটা আমি বুঝতে পারছি না। ভেবেছেন যাতে আপনি আমার সঙ্গে এসব করতে পারেন, আমার সঙ্গে টর্চার করতে পারেন, তাই তো? হ্যাঁ তাই, ঠিক যেমন আপনি আমার উপরে করেন। কি জানি বললেন ওটা কি? টর্চ। টর্চ। হ্যাঁ, টর্চার। ধুত তেরি, আপনার সাথে না কথা বলে আমার উচিত না। আরে কোথায় আরে কি হলো? যাচ্ছেন? বসুন তো, খাবেন তারপরে যাবেন আপনি এখান থেকে।
খেয়ে দেখুন না খিচুড়িটা, ভালো হয়েছে। গরম গরম খিচুড়ি, সাথে বেগুন ভাজাও আছে। আমি আপনার জন্য নিজে থেকে রান্না করতে যাইনি, গিন্নিমা বলে দিয়ে গেছে বলে তাই, তাহলে আমার বইয়েই গেছে। আমি খাবো না। ভেবে দেখুন কিন্তু, এই দুর্যোগের সময় আপনাদের ওই খাবার পৌঁছে দেওয়ার লোক, সেও কিন্তু এসে খাবার আপনাকে দিয়ে যেতে পারবে না। আপনাকে কিন্তু না খেয়েই থাকতে হবে। দু থেকে দুম করে বিয়ে করে নিতে পারলেন, আর ওর হাতে রান্না খেতেই অরুচি। রঙ্গন বাবু, খেয়ে নিন না, খেয়ে নিন। আপনি কেন এসব করছেন বলুন তো? যাকে আপনি নিজের শত্রু ভাবেন তার জন্য এত কিছু কেন করছেন? আজ তো হৃদয় পুরো হিরোর মতো সেভ করলো আমাদের এই দুর্যোগ আর ঘোস্টের হাত থেকে। শুধু কি তাই, ও কত ট্যালেন্টেড বলতো, কি সুন্দর গান গায়। আচ্ছা হৃদয়, আমরা যদি আমাদের ফ্রেন্ডস পার্টিতে তোমাকে ইনভাইট করি, তুমি আসবে তো? অবশ্যই ম্যাডাম, কেন আসবো না? গান তো আমার প্রাণ, গানই পরিচয়, গানই জীবন। এই চুপ করো তো, আর ইন্ট্রো দিতে হবে না। সুযোগ পেয়ে ফ্লার্ট করবে, প্রথম দিন থেকে দেখছি। আর তোরা কিন্তু ভুলে যাচ্ছিস ও কমপ্লিটলি একটা ড্রাইভার, অরিজিৎ সিং নয়। আরে আজ ও ড্রাইভার আছে, কাল তো সেলিব্রিটি হয়েও যেতে পারে। আমিও তার জন্য আগে থেকে আমি ডেট বুক করে রাখছি। আর তাছাড়াও হৃদয়ের মতো এরকম ব্রেভ আর ট্যালেন্টেড ছেলে তুই দুম করে পাবি বলতো রিশু? আর তাছাড়া রিশু, তোর মনে নেই আজ আগুনের কাছে যখন তোকে নিয়ে আসার সময় ও কিভাবে নিয়ে আসছিল? মনে হচ্ছিল যেন কোনো হিন্দি সিনেমা দেখছি। এই তোরা একটু চুপ করবি? দেখছিস তখন থেকে আমি ঠিক নেই, অলমোস্ট ফেন্ট হয়ে যাচ্ছিলাম, আর সেটার অ্যাডভান্টেজই ও নিয়েছে। এসব ওর ছক ছিল, প্রথম দিন থেকে ওকে এমনি এমনি ওভার স্মার্ট বলিনি। কিছু বলছেন ম্যাডাম? এই শোনো, বেশি ইন্টেলিজেন্ট সেজো না, এতটাও বুদ্ধি তোমার মাথায় নেই। আর হ্যাঁ, আরেকটা কথা ভুলে যেও না, কোনটা গুড টাচ আর কোনটা ব্যাড টাচ সেটা কিন্তু বোঝার মতন ক্ষমতা আমার আছে। এনিওয়েজ, বাড়ি চলে এসেছি, গাড়িটা সোজা বাড়ির ভেতর ঢোকাবে। এই চল, তোরা আমার সাথে চল। এত রাতে হৃদয় কোথায় থাকবে? তাই তো, ও তো এত রাতে বাড়িও ফিরতে পারবে না। আপনারা ভাববেন না, আমি গাড়িতেই কাটিয়ে দেবো। আরে ও কোথায় থাকবে সেটা কমপ্লিটলি ওর হেডেক, তোরা ওকে এত প্রায়োরিটি দিচ্ছিস কেন বলতো? আর এমনি তো আমার বড্ড নোংরা লাগছে, বাড়ি গিয়ে স্নান করতে হবে। চল আমার সাথে। একটা কথার যে অনেক মানে হয় সেটা আমি বুঝি ম্যাডাম। আপনার যত্ন নিয়েও আজকে আপনার কাছে কথা শুনতে হলো। আমার ছোঁয়া লেগে বুঝে আপনি অপবিত্র হয়ে গেলেন, ঠিক আছে, তবে একটুকুও মেনে নিন। ইডিয়েট! দেখতে পাও না নাকি এখানে কাদা আছে? বুঝতে পারিনি ম্যাডাম, সত্যি খুব দুঃখিত। এবার তো সত্যি সত্যি আপনার গায়ে নোংরা লেগে গেল। কিন্তু আপনি তো এমনি স্নান করবেন বলছিলেন, তখন এই নোংরাটা না হয় এমনি ধুয়ে যাবে। আমি গিন্নিমাকে কথা দিয়েছি যে এই বাড়িটাকে আপনাকে দেখে শুনে রাখবো, তাই আমি নিজের কর্তব্য পালন করছি। নালে আপনার সেবা করা, আপনাকে খাইয়ে দেওয়ার কোনো ইচ্ছেই কিন্তু আমার নেই। এরপর যাতে আপনি অসুস্থ না হয়ে যান তাই জন্যই এসব করছি, নালে তো সব দোষী তুতের হয়ে যাবে। অবশ্য বউ ভাতের রাতে আপনি আমাকে খাইয়ে আমার প্রাণ বাঁচিয়েছিলেন, ধরে নিন না আমি সেই ঋণই শোধ করছি। নিন, অনেক হয়েছে, এবার খান। আ আ বাহ, খিচুড়িটা ভালো বানিয়েছে, কিন্তু সেটা একবার বলে ফেললে আরো মাথায় চড়ে বসবে। फिर अगर मुझे तू कभी ना मिले, हम सफर मेरा तू बने ना बने, फासलों से मेरा प्यार
আপনাকে আমার জন্য কোনো ডিউটি পালন করতে হবে না, ঠিক আছে? मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया। কি এত অন্ধকার কেন? মানে লোডশেডিং হলে অ্যাটলিস্ট তো ইমার্জেন্সি লাইটসগুলো জ্বালাবে। এটা আমি কি দেখছি? তুতে আর ছোটদা ভাই একসাথে ডিনার টেবিলে। चलो 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 पाल्टाई।